মূলত ছোট কারা, বড় কারা, আর দামি কারা? কেউ আপনার কাছে অর্থের দিক থেকে দামি, কেউ ক্ষমতার দিক থেকে দামি। আল্লাহর কাছে দামি কারা? আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কি আল্লাহু আকবার বলতে পারেন না? আল্লাহু আকবার বলেন। এটা সূরা হুজুরাত পারা নাম্বার 26, পৃষ্ঠা নাম্বার 16, আয়াত নাম্বার 13। আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি যার ভিতরে থাকবে আল্লাহর ভয়। কার ভয় থাকবে? যার ভিতরে থাকবে আল্লাহর ভয়। এখন আল্লাহকে তো আমরা সবাই ভয় করি, বেশি ভয় করে কারা? এখন আমরা সেই তত্ত্বটা কোরআন থেকে নেব। বেশি ভয় করে কারা? সূরা ফাতিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে আলিমরা। এখন আমরা জানবো আলিম কারা। ওয়ামান নাযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। দুনিয়ার মধ্যে আলিমের অভাব নাই, তবে এমন অনেক তো আলিম আছে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন। জ্ঞান দান করার পরেও যারা গোপন করে রাখেন, এরা যদিও মানুষের দৃষ্টিকোণ থেকে আলেম, আল্লাহর আদালতে এরা আলেম না, এরা আলেম নামে এরা জালেম। এই কথা বলো নাকি তুমি? বলে কথা বললেই তো জেলে যেতে হবে। বড় মসজিদের ইমাম সাহেব কথা বলেন না কেন? বলে তাহলে তো আমি আর চাকরি থাকবে না। কি আছে না নাই? আবার কিছু আলিম ছাত্র ভাইরা আছেন, ভাই কথা বলেন না কেন? বলেন যে যদি কথা বলি তাহলে উপজেলা পর্যায়ে যেগুলো মডেল মসজিদ আছে, ওগুলো মডেল মসজিদ তো আমার ইমামতি হবে না, খতিবের চান্স তো পাবো না। কেন? বলে ওগুলো চাকরি হতে গেলে আগে মেয়র সাহেবের প্রশংসা লাগবে, উপজেলা চেয়ারম্যানের প্রশংসা লাগবে, টেয়ানো সাহেবের প্রশংসা লাগবে, এজন্য হক কথা বলে না। এরকম আলেম আছে না নাই? কই আছে? সোনার বাংলা আছে। কোথায় আছে? সোনার বাংলার মধ্যেই আছে। এরা যদিও আল্লাহর আদালত, এরা যদিও মানুষের কাছে আলেম, আল্লাহর আদালতে এরা আলিম না, এরা আলিম নামে জালেম। আর আলিম নামে কি? এখন আমরা শুনবো আলিম কারা। আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দান করেছেন, এই জ্ঞান অনুযায়ী আমল করেছেন যারা, এরা হলো আল্লাহর আদালতে আলিম। সুবহানাল্লাহ বলেন। ইলম অনুযায়ী যারা আমল করবে এরা হলো আলিম। আর ইলম অনুযায়ী আমল করলে দুনিয়াতে সমস্যা আছে না নাই? ইলম অনুযায়ী আমল করেছিলেন পয়গম্বর নূহ আলাইহিস সালাম, ইলম অনুযায়ী আমল করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য এক পর্যায়ে নমরুদ তাকে কি করলো? মারার জন্য আগুনের কুণ্ড সাজায় দিল, বিশাল অগ্নিকুণ্ড সাজায় দিলেন। এই বিশাল অগ্নিকুণ্ড সাজানোর পর আগুন দাও দাও করে জ্বলতেছেন। নমরুদ প্রাসাদ থেকে দেখেন বসে থেকে তার সৈন্য বাহিনীকে নিয়ে
আগুন অন্য সাইডে জ্বলতেছে, কিন্তু আমার যে কারণ, এই কারণটা কোনো চলতেছে না। বরং ওই যে ইব্রাহিম, উনি আগুনের মধ্যেও তার রবের জিকির করতেছেন, জিকির করছেন। ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি, সবাই পড়েন, জিকির করছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি। আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফিল থেকো না। হামেশা জিকির কর মুমিন, গাফিল থেকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড় গেলেন জ্বলি, খোদার নূরে পার জলে, খোদার নূরে পার জলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফিল থেকো না। হামেশা জিকির কর মুমিন, গাফিল থেকো না। আল্লাহু আকবার বলেন। লিল্লাহি